আজ ঐতিহাসিক ৭ মার্চ। ১৯৭০ সালের সাধারণ নির্বাচনের পর ষড়যন্ত্র এবং ১৯৭১ সালের ৬ মার্চ প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের চক্রান্তমূলক ঘোষণার পর ৭ মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে এক ঐতিহাসিক জনসভায় বিপ্লবী নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উদাত্ত কণ্ঠে যে ঘোষণা প্রদান করেন তা বাঙালি জাতির ইতিহাসে স্মরণীয় দলিল এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ ভাষণ হিসেবে বিখ্যাত হয়ে থাকবে। এই ঐতিহাসিক ভাষণ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। ৭ মার্চ ১৯৭১ ঐতিহাসিক ভাষণ কে দেন? জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু ৭ মার্চ ভাষণ দেন কোথায়? রেসকোর্স ময়দান, যা বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান। বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ কত মিনিটের? ১৮ মিনিটের। ৭ মার্চের ভাষণে বঙ্গবন্ধু কয়টি দাবি তুলে ধরেন? ৪টি। ৭ মার্চের প্রথম দাবি সামরিক শাসন প্রত্যাহার করতে হবে। ৭ মার্চের দ্বিতীয় দাবি সামরিক বাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নিতে হবে। ৭ মার্চের তৃতীয় দাবি সেনাবাহিনী যেসব বাঙালিকে হত্যা করেছে তার তদন্ত করতে হবে। ৭ মার্চের চতুর্থ দাবি নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। ৭ মার্চে কত তারিখে কর্মচারীদের বেতন নিয়ে আসার কথা বলা হয়েছে? ২৮ তারিখ। আজ বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তার অধিকার চায়। এ কথা কে কখন বলেছেন? ৭ মার্চ ১৯৭১, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যদি কেউ ন্যায্য কথা বলে, আমরা সংখ্যায় বেশি হলেও একজনও যদি সে হয়, তার ন্যায্য কথা আমরা মেনে নেব। এ কথা কে কখন বলেছেন? ৭ মার্চ ১৯৭১, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। প্রত্যেক গ্রামে, প্রত্যেক মহল্লায় আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলো এবং আমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। এ কথা কে কখন বলেছেন? ৭ মার্চ ১৯৭১, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। এ কথা কে কখন বলেছেন? ৭ মার্চ ১৯৭১, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা। এ কথা কে কখন বলেছেন? ৭ মার্চ ১৯৭১, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ৭ মার্চের ভাষণকে কিসের সাথে তুলনা করা হয়? মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের ১৮৬৩ সালের গেটিসবার্গ স্পিচ এর সাথে। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চ ভাষণকে কোন সংস্থা বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে? ইউনেস্কো। কত সালে ইউনেস্কো ৭ মার্চকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য বা ওয়ার্ল্ড ডকুমেন্টারি হেরিটেজ হিসেবে স্বীকৃতি দেয়? ৩০ অক্টোবর ২০১৭ সালে। ৭ মার্চ ভাষণকে ইউনেস্কোর কোথায় অন্তর্ভুক্ত করা হয়েছে? মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে।